আমাদের পার্টির পুরনো কর্মী সুকুমার সাঁতরা, তাকে আমি বলেছিলাম একটি কম্বল দেবো। অনেকদিন যাবতীয় আমাকে বলছিল, তাই আজকে সুকুমার দাকে একটি কম্বল দিলাম এবং এটাও বলেছি দু একদিন পর আসতে আমি কাকিমার জন্য একটা শাড়ি ব্যবস্থা করে রেখেছি, শাড়িও দেবো। কারণ ওই লোকটি পার্টির জন্য প্রচুর অবদান আছে, পার্টির জন্য প্রচুর পরিশ্রম করেছে। আমার মনে হয়েছে আমার সুকুমার কাকুকে একটা ওর পাশে দাঁড়ানো, তাই আমি আমাদের ওয়ার্ডের মানুষের সহযোগিতায় আমি ওনার হাতে একটি কম্বল আর দু একদিনের মধ্যে একটি শাড়ি ওনার হাতে আমি তুলে দেবো। আজকে আমি ওনার হাতে একটি কম্বল দিলাম। সুকুমারদা কী বলছে একটু শুনুন। তুমি কম্বলটা পেয়ে যে তোমার কেমন লাগছে? আচ্ছা তুমি সুকুমারদা বলো, পার্টিটা তুমি কতদিন করছো? আমি বিজেপির জন্মলগ্ন থেকে 1980 সাল থেকে। 1980 সাল? তখন তো বোধহয় আমাদের জন্মও হয়নি। 1980 সাল 6ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির নামকরণ হয়েছে, সেই থেকেই আমি আছি। পার্টি করতে এসে তোমার কি কি বলিদান হয়েছে? আমার বহু কিছু গেছে, জমি জায়গা থেকে শুরু করে ঘর বাড়ি। আজকে হচ্ছে কী বলবো, সে মানে কুকুর বেড়ালের মতো জীবনযাপন করতে হচ্ছে একটা বাড়ির জন্য। ক বিঘে জমি ছিল? জমি ছিল অনেক, 17 বিঘে জমি ছিল। এখন কতটা জমি ছিল দাঁড়িয়েছে? এখন 27 শতক আছে। 27 শতক। তুমি তো একবার ক্যান্ডিডেট হয়েছিল? হ্যাঁ, 2011 সালে। অনেক লড়াই, অনেক আন্দোলন, গুলি পর্যন্ত খেয়েছি বামফ্রন্টের আমলে। বামফ্রন্টের বিরুদ্ধে কঠোরভাবে আন্দোলন করে গেছি, কোনোরকমই পিছপা হয়নি, কোনোরকমই আমাকে জমাতে পারে না। আমার আন্দোলন ঠিক চলছে। কটা কেস চলছে এখন? হ্যাঁ, এখন কেস কটা আছে? এখন যদিও মনে নাই, 16-17টা চলছে। মানে সব তো মনে রাখা সম্ভব নয়, পরপর কেসগুলো এবার মানে অনেক কেস মিস হয়ে গেছে, এখনও 16-17। যাই হোক, আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমি তোমাকে একটা কম্বল দেবো বলেছিলাম, আমি দিলাম। আর একটা তুমি আমার কাছ থেকে কাকিমার জন্য একটা শাড়ি তুমি আমার কাছ থেকে দু একদিনের মধ্যে সংগ্রহ করে নেবে, ঠিক আছে?